আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজ আলোচনা করছি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ নিয়ে। পাশাপাশি ম্যাট্রিক্সের গুণ শেখার পরে আমাদের কিছু প্রকারভেদ বাকি ছিল, তো সেগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে শুরু করছি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ। প্রথমে আসছি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগে। তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে গেলে আমাদের একটা শর্তের মাধ্যমে যেতে হবে। তো শর্তটা হচ্ছে যে আমরা যেহেতু দুইটা ম্যাট্রিক্সের পরস্পর যোগ বা বিয়োগ করব, ওই দুইটা ম্যাট্রিক্সকে একই ক্রমের হতে হবে। তো একই ক্রমের হতে হবে বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, যে ধরো এই একটা ম্যাট্রিক্স যার কিছু ভুক্তি আমি দিয়ে দিচ্ছি 5, 6, 7, 8। অনুরূপভাবে বি একটি ম্যাট্রিক্স আমি ধরলাম যার কিছু ভুক্তি আমি দিয়ে দিচ্ছি 1, 2, 6, 9। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের আমাদের যোগ বা বিয়োগের ক্ষেত্রে শর্তটা আগে পালন করতে হবে। তো শর্তটা হচ্ছে একই ক্রমের হতে হবে। তো ক্রম বিষয়টা এর আগে আমরা বুঝেছি যে কতগুলো সারি বা কতগুলো কলাম হচ্ছে একটা ম্যাট্রিক্সে আছে, সেগুলি হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। তো এইখানে দুইটা সারি এবং দুইটা কলাম আছে, অর্থাৎ এইটা একটা সারি এবং এইটা একটা সারি। অনুরূপভাবে এটা একটা কলাম, এটা একটা কলাম, তার মানে এটা 2x2 ম্যাট্রিক্স, দুইটা সারি দুইটা কলাম। অনুরূপভাবে এইখানেও দুইটা সারি দুইটা কলাম। তাহলে এখানে দুইটা সারি দুইটা কলাম, এখানেও দুইটা সারি দুইটা কলাম, তার মানে এরা দুই ম্যাট্রিক্স একই ক্রমের। যদি একই ক্রমের হয়ে থাকে তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের আমরা যোগ বা বিয়োগফলটা বের করতে পারবো। যদি এমন হয় যে এই ম্যাট্রিক্সের সারি তিনটা, এই ম্যাট্রিক্সের সারি দুইটা, বা এই ম্যাট্রিক্সের কলাম তিনটা, এই ম্যাট্রিক্সের কলাম দুইটা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগফলটা বের করা সম্ভব না। তো এখন আসি ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সের আমরা যোগফলটা ঠিক কিভাবে করব। যে এ প্লাস বি দিলাম, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের আমরা যোগফলটা বের করব। তাহলে এই ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 5, 6, 7, 8 প্লাস এই ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1, 2, 6, 9। যোগফলের নিয়মটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি এবং এই ম্যাট্রিক্সের সারির সাথে আমরা যোগ করব, অনুরূপভাবে এই ম্যাট্রিক্সের সারির সাথে এই ম্যাট্রিক্সের সারি যোগ করব। তো কলাম হিসাবে আমরা যোগ করতে পারি। তো এখানে সারি হিসাবে দেখানোটা একটু সহজ, সেভাবে দেখাচ্ছি যে প্রথমে এই সারির সাথে এই সারির আমরা যোগ করব। তো এই সারির হচ্ছে ভুক্তি হচ্ছে দুইটা, এই সারিরও ভুক্তি হচ্ছে দুইটা। তো এই সারির প্রথম ভুক্তির সাথে আমরা এই সারির প্রথম ভুক্তির যোগফলটা করব। তাহলে যোগফলটা একটা ম্যাট্রিক্স রূপে আমরা লিখতে পারি। তাহলে 5 এবং 1 এর যোগফলটা হচ্ছে 6, অনুরূপভাবে 6 এবং 2 এর যোগফলটা হচ্ছে 8, 7 এবং 6 এর যোগফলটা হচ্ছে 13, 8 এবং 9 এর যোগফলটা হচ্ছে 17। তাহলে এ প্লাস বি সে নিজেই একটা ম্যাট্রিক্স রূপ ধারণ করলো। এখন আসি দুটা ম্যাট্রিক্সের বিয়োগফলটা কিভাবে বের করব। সেম প্রসেস, শুধু বিয়োগ করতে হবে। তাহলে কি লিখব, 5 থেকে 1 মাইনাস করব, তাহলে কত হবে 4। কোনোভাবে 6 থেকে 2 মাইনাস করলে এটা হবে 4, 7 থেকে 6 যদি আমি মাইনাস করি তাহলে হবে হচ্ছে 1, আর এটা 8 থেকে 9 মাইনাস করলে হবে -1। তাহলে এই যে এ মাইনাস বি, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের বিয়োগফলটা নিজে একটা ম্যাট্রিক্স রূপ ধারণ করলো। এবার আসি স্কেলার গুণিতক বিষয়টা আসলে কি। যে ধরো কে যদি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হয় এবং এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে কে আর এর গুণফলটা সে নিজেও একটা ম্যাট্রিক্স হবে। তাহলে কে ধ্রুবক, এটাকে আসলে একটা স্কেলারও বলা যায়। তাহলে কে এর সাথে যদি এই ম্যাট্রিক্সের একটা গুণফলটা হয় তাহলে বিষয়টা কেমন হবে সেটা একটু দেখাই। যে ধরো আমরা একটা ম্যাট্রিক্স এখানে লিখলাম,
যে 2 3 5 6 ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্স আমি এখানে লিখলাম। তাহলে যে ধ্রুবকটা আছে এটা এই ম্যাট্রিক্সের সাথে ঠিক কিভাবে গুণ হবে সেটা একটু দেখিয়ে দিই। কে এবং এই ম্যাট্রিক্সের গুণফলটা ঠিক এইরকম হবে যে কে ইন্টু 2 3 5 6। তাহলে এই কে দ্বারা, তো এই ধ্রুবক দ্বারা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে। তাহলে রেজাল্ট হবে 2k 3k 5k 6k। পুরো ব্যাপারটা আসলে একটা স্কেলার গুণন। এখন আসো ম্যাট্রিক্সের গুণ নিয়ে। তো ম্যাট্রিক্সের গুণ করতে গেলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে এর একটা নিজস্ব যোগ্যতা আছে বা শর্ত আছে। তাহলে ম্যাট্রিক্সের গুণ একটা গণ্যমান্য বস্তুদের কাতারেই পড়ে, কারণ এর আবার একটা যোগ্যতা আছে। তাহলে যোগ্যতা বা শর্তটা হচ্ছে যে আমরা যদি দুটা ম্যাট্রিক্স নিই, দেখো এখানে আমরা দুটা ম্যাট্রিক্স নিয়েছি। তো শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার আসলে সমান হতে হবে। তাহলে বিষয়টাকে একটু খেয়াল করি। তো প্রথম ম্যাট্রিক্সের সারি বা কলাম আসলে কি সেগুলো একটু দেখি, যে এখানে দুইটা সারি এবং দুইটা কলাম আছে। তাহলে এটা 2x2 ম্যাট্রিক্স। অনুরূপভাবে এই ম্যাট্রিক্সের সারি আছে 3টা, কলামও হচ্ছে 3টা, এটা 3x3 ম্যাট্রিক্স। তো শর্তটা কি, যে কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা এটা আসলে পরস্পর সমান হতে হবে। তো সমান বিষয়টা দেখি যে এইটার কলাম হচ্ছে এই যে 2, আর এইটার সারির সংখ্যা যেটা সেটা হচ্ছে 3। তো এইখানে 2 আর 3 তো পরস্পর সমান না। তো যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান না হবে, এই দুটো ম্যাট্রিক্স আমরা গুণফল করতে পারবো না। তো তাহলে গুণফল কখন সম্ভব সেটা একটু দেখি। এইখান থেকে একটা সারি আমি মুছে দিলাম। এবার এই ম্যাট্রিক্সের যে ফর্মটা দাঁড়ালো, যে ম্যাট্রিক্সের এখন দুইটা সারি 3টা কলাম, আর এখানে ছিল দুইটা সারি 2টা কলাম। তো এখন খেয়াল করো যে এই ম্যাট্রিক্সের 2টা কলাম এবং এই ম্যাট্রিক্সের কিন্তু 2টা সারি, অর্থাৎ আমাকে এই থিমটা অবলম্বন করে আগাতে হবে। তো এখানে 2 এবং 2 সমান, অর্থাৎ এই ম্যাট্রিক্সের গুণফলটা আসলে সম্ভব। তো এতক্ষণ আমরা গুণনের যোগ্যতা বা শর্তটা দেখলাম, যে এই শর্ত হলে দুটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। তো এখন আমরা দেখি যে দুটা ম্যাট্রিক্সকে ঠিক কোন পদ্ধতিতে আমরা গুণ করব। কি, যেটা ছিল হচ্ছে 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স, এটা ছিল 2x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো যে দুটো যেহেতু সমান, বাকি যা ছিল 2x3 ক্রমের ম্যাট্রিক্স, এ এবং বি গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে 2x3 ক্রমের হচ্ছে ম্যাট্রিক্স। তো এবার আসি যে ম্যাট্রিক্সকে ঠিক কিভাবে আমরা গুণ করব। শর্ত গেল ওইটা, এবার পদ্ধতিটা তাহলে দেখি। পদ্ধতিটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের সারির সাথে এই ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে প্রত্যেকটি কলামকে গুণ করতে হবে। অনুরূপভাবে এই ম্যাট্রিক্সের যে দ্বিতীয় সারিটা, এইটা দ্বারাও এই 3টা কলামকেই গুণ করতে হবে। তো এখন দেখো আমরা কিভাবে গুণ করব। তো বলেছি যে এই সারির সাথে, অর্থাৎ প্রথম সারির সাথে 3টা কলামের গুণ আমরা পজিশন অনুযায়ী গুণ করব। তো পজিশনটা আসলে কি, যে এই সারির প্রথম ভুক্তিটা হচ্ছে এইটা 6, এই কলামের প্রথম ভুক্তিটা কিন্তু 2, এটার হচ্ছে দ্বিতীয় ভুক্তি, অর্থাৎ এই সারির দ্বিতীয় ভুক্তিটা হচ্ছে 7, এই কলামের দ্বিতীয় ভুক্তি কিন্তু 7, অর্থাৎ প্রথম ভুক্তির সাথে প্রথমের, দ্বিতীয়র সাথে তৃতীয়, এইভাবে যদি আরও থাকে তৃতীয় বা তৃতীয়, অর্থাৎ যে যার পজিশন অনুযায়ী আমরা গুণ করব, সারি কলামের পজিশন অনুযায়ী। তো সেই অনুসারে আমরা যদি আগাই তাহলে কি লিখবো, যে 6-এর সাথে প্রথমে 2 এর গুণ হবে, অর্থাৎ 6 × 2। অনুরূপভাবে 7-এর সাথে 7-এর গুণ, অর্থাৎ 7 × 7, মাঝখানে সরকারি যোগ, এটাকে আমরা সরকারি যোগও বলি, বা হচ্ছে এটা গুণফলের মাঝে যে যোগফলটা সেটা বলা যায়। অনুরূপভাবে 6-এর সাথে 3 গুণ, অর্থাৎ 6 × 3, 7-এর সাথে 6-এর গুণ, 7 × 6, মাঝখানে প্লাস, 6-এর সাথে 5-এর গুণ, 6 × 5 প্লাস 7-এর সাথে 4-এর গুণ। এবার আসো এইটা ঠিক যেভাবে গুণ করলাম, এই সারিটা ঠিক সেইভাবেই গুণ করব।
তাহলে 0-এর সাথে কি হবে, 2 এর গুণ হবে, প্লাস 5-এর সাথে 7 এর গুণ হবে। অনুরূপভাবে 0-এর সাথে 3 এর গুণ, তো 0 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 6, এই যে 5 ইন্টু 6। এবার 0-এর সাথে 5 এর গুণ, তো 0 ইন্টু 5, আর 5-এর সাথে 4 এর গুণ, অর্থাৎ 5 ইন্টু 4। তো তাহলে এইটুকুর আসলে গুণফলের সাথে যোগফলটা এটা, অনুরূপভাবে এটার হচ্ছে এটা, এটার হচ্ছে এটা, এইটুকুর হচ্ছে এইটুকু, এবং এটার হচ্ছে এটা। তো এইটা, এই ম্যাট্রিক্সটা যে ক্রমের দাঁড়ালো সেটা দেখি, যে এখানে 2টা সারি এবং 3টা কলাম, যা আমরা আগেই বের করেছিলাম যে আসলে 2টা সারি এবং 3টা কলামই হবে এই 2টা ম্যাট্রিক্সের গুণফল। এবার আসো সমঘাতী ম্যাট্রিক্সটা কি। আমরা যেহেতু ম্যাট্রিক্সের গুণটা শিখলাম যে কিভাবে 2টা ম্যাট্রিক্সকে গুণ করতে হয়, তো ওই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা সমঘাতী ম্যাট্রিক্সকে বের করব। ধরো এই একটা ম্যাট্রিক্স আমি নিলাম, কিছু ভুক্তি 1 0 0 1, তাহলে একে একটা ম্যাট্রিক্স হিসাবে আমি নিলাম। এখন এই ম্যাট্রিক্সকে যদি এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করে রেজাল্টটা ঠিক এই ম্যাট্রিক্সটাই হয়, অর্থাৎ এই ম্যাট্রিক্স দুইটা পাশাপাশি নিয়ে গুণ করে যদি রেজাল্ট এই ম্যাট্রিক্সটাই দাঁড়ায়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ এ আর এই গুণ করলে আসলে রেজাল্ট হয় স্কোয়ার। শর্ত হচ্ছে এটা, যে একটা ম্যাট্রিক্সকে আমরা সমঘাতী বলবো ঠিক তখনই যখন এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করে রেজাল্ট ঠিক এই ম্যাট্রিক্সটাই আসে। এবং এটার আরেকটা শর্ত হচ্ছে যে এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো এবার আসো অভেদঘাতী ম্যাট্রিক্স। তো এটা আসলে কি, ধরো এই একটা ম্যাট্রিক্স আমি নিলাম, যে 2 3 -1 -2। তাহলে এই ম্যাট্রিক্সকে যদি এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, তাহলে এইবার হবে একটা আইডেন্টিটি বা অভেদক হবে। সেই অভেদকটা আসলে কত, যেহেতু এখানে 2টা সারি 2টা কলাম, তো এই অভেদকটা হচ্ছে এরকম 1 0 0 1, অর্থাৎ এটাকে আমরা আসলে I2 বলতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে এই ম্যাট্রিক্সের সাথে যদি এই ম্যাট্রিক্সের গুণ করে একটা অভেদক পাই, তাহলে সেটা হবে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।